আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও দাওয়া কার্যক্রম 2020 এবং 21। আপনার ছেলেমেয়েরা নামাজি হবে, আপনার প্রতিবেশী যারা নেক্সট জেনারেশন যারা আছে তারাও কিন্তু নামাজি হবে। আপনার চরিত্র, আপনার সংসার দেখবেন যে সকলের সব কিছুর উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। সুতরাং আরেকটা বিষয় বলি যে যাদের অর্থায়নে আমার ভাতিজা স্বপন সহ যারা আসন্না ফাউন্ডেশন থেকে এখানে শীতবস্ত্র বিতরণ করতে এসেছেন এবং যাদের ব্যবস্থাপনায় এখানে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমি সকলকে অনুরোধ করব আপনারা সকলেই এই আসন্না ফাউন্ডেশন এবং যারা ব্যবস্থাপনায় আছেন সকলের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আপনার তারা এই ধরনের সহযোগিতা আপনাদের জন্য করতে পারেন এবং উত্তরোত্তর তার জন্য ভবিষ্যৎ মঙ্গল হয় এবং তাদের মানে আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেন, তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। সকলে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি করোনাকালীন সময়ে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে কম্বল বিতরণ করার জন্য। অনুষ্ঠানের প্রধান আমার শ্রদ্ধা মুরব্বী ভাইজান আমাদের বিতরণ কার্যক্রম শেষ, দাওয়ামূলক কিছু কথা বলতেছে এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাইরা এবং বোনেরা আমার আদাব এবং ধন্যবাদ আপনারা গ্রহণ করবেন। এখানে আসন্না ফাউন্ডেশন তরফ থেকে যে শীত বস্ত্র আপনাদের দেওয়া হলো, এই শীত বস্ত্রগুলো কেন দেওয়া হলো, কী কারণে দেওয়া হলো আপনারা তো আমার ভাইয়ের কাছে শুনেছেন। তা আমার বিশেষ অনুরোধ, আপনারা যারা মুসলমান আছেন তারা পাঞ্জাগানে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই ফাউন্ডেশন থেকে উত্তরটা আরও অনেক কিছু যেন এখানে পাওয়া যায় এবং তাদের জন্য দোয়া করবেন। আপনারা কি নামাজ পড়বেন? হাত ওঠা। আল্লাহ 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 ফটো উঠাই নিয়ে দেবো, আপনারা নামাজ পড়বেন সবাই। আমি আর বেশি কিছু বললাম না। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, আপনারা আপনাদের গাড়ি করুন, এই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিতরণ কার্যক্রম শেষ। এখন আমরা সবাইকে বসায় নাই রেখে ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আসলে মানবিক সাহায্য, তারপর হচ্ছে কারণ এখানে অনেকেই আছেন হিন্দু ধর্মাবলম্বী না, অনেকেই আছেন তো এখানে আসছেন। আমরা এখানে আসলে ওনাদেরকেও ডাকছি এই কারণেই যে সবার লক্ষ্য এক জায়গায়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাওয়া।